আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না বন্ধুরা। আজকে আমার হাতে সময় কম, একটু ব্যস্ত আছি। তো আজকে আমি বানাবো হলো ভাইরাল যে টমেটো গার্লিক চাটনিটা আছে ওটা। তো ভাইরাল টমেটো গার্লিক চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি টমেটোগুলো এখন আমি পিস করে নেব। আর এখানে নিয়েছি আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর নিয়েছি রসুনের কোয়া। আরও বাকি উপকরণ আছে, তো এগুলো এখন কেটে নিতে হবে, এজন্য এগুলো নিয়েছি। তো এই তো বন্ধুরা, আমি এখন টমেটোগুলো কেটে নেব। তো আমি এখন টমেটোগুলো কেটে নেব, তারপর আমি পেঁয়াজ রসুন এগুলো সবগুলো কেটে নেব। কেটে নিয়ে আমি এখন চাটনিটা বানাবো। তো আমি টমেটোগুলো মাঝখানে ফালি করে নেব বন্ধুরা। এভাবে এভাবে 2 ফালি করে নেব সবগুলো টমেটো। এভাবে করে নিচ্ছি। তো আমি এখন সবগুলো টমেটো বন্ধুরা এখন কেটে নেব। এভাবে কেটে নিয়ে তারপর আমি পেঁয়াজ করে নেব, কুচি করে নেব। এই ভর্তাটা না, চাটনিটা না, ইয়ার সাথে রুটি হোক বা পরোটা হোক এগুলোর সাথে খেতে ভীষণ ভালো লাগে, মানে দারুণ লাগে খেতে। তাই তো আমার টমেটোগুলো কাটা শেষ হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো কুচি করে নেব। এভাবে আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নেব। এভাবে সবগুলো পেঁয়াজ কুচি করে নেব এখন। বন্ধুরা, আমি এভাবে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পেঁয়াজগুলো কুচি করে নিতে পারবেন। তো আমি এখানে কেটে নিয়েছি পুদিনা পাতা, কেটে নিয়েছি ধনিয়া পাতা, কেটে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি, রসুনের কোয়া আর নিয়েছি পেঁয়াজ। তো এখন আমি চাটনিটা বানাতে যাব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে সরিষার তেল দেব। চাইলে আপনারা অলিভ অয়েলটা দিতে পারেন। তো আমি সরিষার তেলটা দিয়ে তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এখানে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো টমেটো দিয়ে দেব। সবগুলো টমেটো এভাবে দিয়ে দেবো। টমেটোগুলো আমি এখানে দিয়েছি, টমেটোগুলো এখানে সেদ্ধ হবে। আমি একটা ঢাকনা দিয়ে দেব। আর অল্প আছে আমি টমেটোগুলো সেদ্ধ করে নেব 5 থেকে 8 মিনিটের মতো। এগুলো একটু সেদ্ধ হয়ে আসছে। তো রসুনটা যেহেতু শক্ত একটু অন্য চেয়ে মশলার চেয়ে, এর জন্য রসুনটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা হতে হতে রসুনটাও সাথে হয়ে যাবে। তো এই তো আমি এখন ঢাকনা দেব। ঢাকনা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব, নিয়ে নামিয়ে নেব এটা। তো খুব সহজে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে চাটনিটা বানানো যায়, আর আমি জানি আপনারা সবাই পারেন। তো আজকে যেহেতু আমি বানাচ্ছি, ভাবলাম যে আপনাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করি। এই তো আমি এখন ঢাকনা দিয়ে আর 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। টমেটোটা হয়ে গেছে। আমি এখন কাঁটা চামচের সাহায্যে এভাবে টমেটোর ওপরের আস্তরটা উঠায় ফেলবো। এই যে এগুলো এইভাবে ধরে ধরে এইভাবে উঠাই নেব, আস্তরগুলো ফেলাই দেব। তো প্রত্যেকটা টমেটোর এভাবে আমি উপরের আস্তরটা করে উঠাই নেব, কারণ সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলে এভাবে টান দিলে উঠে যাবে সবগুলো। এই যে উঠে আসতেছে, যখন এটা উঠে যাবে ভাববো যে হয়ে গেছে টমেটোটা। হয়ে গেছে একদম। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এখন এটা চাটনিটা তৈরি করব। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, কিন্তু সবাইয়ের রান্নার স্বাদ হয়, সবাইয়ের রান্না দেখতেও সুন্দর হয়।
কিন্তু আমরা প্রশংসা করতে ভুলে যাই, তাই না? এই তো আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব সুন্দর করে। এই যে এভাবে কাঁটা চামচের সাহায্যে এগুলোকে এখন ম্যাশ করে নেব পুরাটাকে ভালো করে। আর গার্লিকটা আমার ম্যাশ করা হয়ে গেছে, আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো তার মধ্যে আমি দিচ্ছি তেলে নেওয়া জিরা বাটা, আমি একটু দিয়ে দেব সাদা লবণটা খাওয়ার, দিয়ে দেব আমি একটু মরিচের গুঁড়া, দিয়ে দেব আমি একটু টেস্টিং সল্ট, তারপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়াটা। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা দিতে পারেন কাঁচামরিচ। তো এটা প্রচুর ঝাল, যে কাঁচামরিচটা আমি এখন দিচ্ছি। তো বাচ্চারা যেহেতু খাবে না, আমি এই জন্য ঝালটা একটু বেশি করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব শসা কুচি, কেটে নেওয়া শসা কুচি, দিয়ে দেব আমি কেটে নেওয়া পেঁয়াজ কুচিটা, যেটা কেটে নিয়েছিলাম একটু আগে। আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা, এটা কুচি করে নিয়েছি আমি, বেশি কুচি করিনি কারণ এমনিতে এটা নরম হয়ে যাবে একটু পরেই। তারপর আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচিটা, আমি দেব এখানে লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লেবুর রস দিতে পারেন, যেরকম টক খাবেন। আমি আরেকটু হালকা সরিষার তেল দেবো, ওই যে আবারও বললাম আপনারা চাইলে অলিভ অয়েলটা দিতে পারেন। আর আমি সব শেষে দিয়ে দেবো যেটা খুবই দরকার, সেটা হলো চাট মশলা। তো চাট মশলাটা দিলে না অসাধারণ লাগে খেতে। তো হয়ে গেছে, আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। এই ভাইরাল টমেটো গার্লিকটা অসাধারণ লাগে খেতে, এভাবে একবার খেয়ে দেখবেন, এত টেস্ট যা বলার মতো না। এটা রুটি পরাটা দিয়েও খেতে পারবেন, পোলাওর সাথে খেতে দারুণ লাগবে, সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। তো এই যে ভালো করে চটপটা একদম রেডি করে নিচ্ছি, ভালো করে মিক্স করে সব স্পাইসি মশলা দিয়ে। তো দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে, তাই না? তো এই তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল টমেটো গার্লিকের চাটনি, চটপটা চাটনি, একদম ভাইরাল যে চাটনিটা। তো এই তো রেডি হয়েছে, বললাম এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, খাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই তো বন্ধুরা, আমি এখন বিদায় নিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন টমেটো গার্লিকটা কীরকম হয়েছে। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আবারও বললাম। তো আমার এই ভিডিওটা আবারও বললাম, দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।